দর্শক শুভেচ্ছা। একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আসিফ সুমিত। আপনারা জানেন সমসাময়িক ইস্যুতে সাধারণ মানুষের মতামত তুলে ধরতে আমাদের এই আয়োজন। আমাদের প্রত্যাশা দেশের শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, ঢাকায় চালু হয়েছে এআই ট্রাফিক ব্যবস্থাপনা। আরও 50টি জায়গায় এ ধরনের এআই প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে সরকার। এরপরও সড়কের অব্যবস্থাপনা দূর করতে আরও কী কী উদ্যোগ নেওয়া প্রয়োজন জানবো সাধারণ মানুষের কাছ থেকে। যেই পর্যন্ত অটো না উঠাবে, হ্যাঁ, কারণ এদের ধরার কোনো ওয়ে নেই, এরা এমনি চলে যাচ্ছে। তো অটো রিক্সাও সেম জিনিসই, এগুলো না উঠালে কোনো কন্ট্রোল হবে না। এখন মানে বাইক এবং গাড়ির অনেক কন্ট্রোলে চলে আসছে এই এআই ক্যামেরা লাগানোর পরে। আমার মতে উচিত সারা ঢাকা শহরেই লাগানো। একটু শৃঙ্খলা ফেরার মতোই আর কি, শৃঙ্খলা ফিরছেই তো। অনেকে এখন দাগের বাইরে আরো দাঁড়ায়। যেখানে ডিসিপ্লিন হওয়ার কথা সেখানে হয় না, মানে আগের মতো ট্রাফিক জ্যাম ওই মানে পরিবর্তন হয় না। অটো রিক্সা তো আরও বেশি ঝামেলা করে, ওগুলো তো রাস্তার যানজট আরও বেশি করে, আরও মানে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। কিছুটা মনে হচ্ছে ডিসিপ্লিন ফিরছে। যেমন আগে যেমন রাস্তা আমরা চললে একটা সিগন্যাল দেশে দীর্ঘক্ষণ বসে থাকা লাগতো, কোনো টাইম টেবিল ছিল না। এখন এটার ক্ষেত্রে টাইম টেবিল মেনটেন করা হচ্ছে, এই ক্ষেত্রে সুবিধা পাওয়া যাচ্ছে। আগের চেয়ে অকারেন্স অনেক কম হয়, দেখা যাচ্ছে যে এআই লাগানোর আগে অনেকটা রুলস মানতো না, এক একজনে এক এক দিক দিয়ে মনে করেন বিভিন্ন দিক দিয়ে ছোটাছুটি করতো গাড়ি নিয়ে। এখন ওইটা নাই। যেমন দেখা যাচ্ছে যে রাত 12টা বাজলো, ট্রাফিক সার্জন ছিল না, থাকে না, তখন মনে করেন এআই ক্যামেরা এখন বসানোর পরিপ্রেক্ষিতে দেখা যাইতেছে রাত 12টার 3টা নাই, যখন নিয়ম মাফিকই মনে করেন গাড়ি ঘোড়া চলতেছে। বাস অনেক জায়গায় উল্টা দাঁড়ায়, অটো উল্টো পাল্টা ঢুকাই দেয়, এতে করলে অনেক সমস্যা হয়। সিঙ্গেল ব্যবস্থা ভালো হয়েছে কিন্তু আইনশৃঙ্খলা ভালো নাই, মানে এই যে যেভাবে উল্টো পাল্টা গাড়ি রাখে এটা সিস্টেম ভালো না একদম। রিক্সা বাস এগুলো আর আইন মানে না, যে কোনো জায়গায় দাঁড়ায়। আমরা নিয়ম আইনশৃঙ্খলা মান্য চলি। সিটির ভিতরে যে বাসগুলো চলাচল করে এরা অনেক সময় করে কি মানে মানে পারাপারি করে, ধরেন যে আমি সামনে যাব এরকম করে আরেকটা বাসকে আটকায় রাখে দেয়, তাই ছাড় দিবে না। ধরেন যে পিছনে অনেকগুলা শত শত গাড়ি দাঁড়ায় থাকবে, কিন্তু তারা আরেকটা মানে পিছনের বাসটাকে সামনে যেতে দেবে না। তাদেরই কিন্তু বাস, তাদের কোম্পানিরই বাস, কিন্তু ওগুলাকে যাইতে দিবে না। মানে তাড়াহুড়া, মানে এটা নাই যে এই জন্যই যানজটটা বেশি। আর বিশেষ করে হলো আমি মনে করি আমার পক্ষ থেকে যে অটোগুলার জন্য আরো বেশি করে অটোরিকশা হাই রোড থেকে এবং যেখানে গলির ভিতরে থাকলে সবচেয়ে ভালো। যদি অটোরিকশাগুলো গলিতে থাকে তাহলে আপনার শহরের যানজট কমানো সম্ভব। মানুষ যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়, ট্রাফিকের যে নিয়ম আছে সেটা যদি কেউ না মেনে চলে, আসলে কার কথা বলবেন? যাত্রীও মানতেছে না, গাড়ি চালকও মানতেছে না, কেউ তো মানতেছে না। আসলে সবার মানা উচিত যদি রাস্তার শৃঙ্খলা ফিরাইতে হলে। বলতে পারবো না। এই অটো রিক্সা এই হাইওয়ে রাস্তায় যদি চলাচল করে তাহলে আপনার হলো যানজট কমবে না, তো বিশৃঙ্খলা কমবে না। এটা আপনার বন্ধ করে দেওয়া, হাইওয়ে রাস্তা থেকে বন্ধ করে দেওয়া একমাত্র উত্তম হবে। শুধু থানার পুলিশ না, যারা ট্রাফিক দায়িত্বে আছে ওদের আমার এখন ইদানিং পছন্দ হচ্ছে না। কারণ ওরা সিগন্যালে গাড়ি ধরে, সিগন্যালে গাড়ি ধরতে পারে না। সিগন্যালে আপনি গাড়ি ধরবেন কেন? সকালবেলা অফিস টাইমে আপনারা গাড়ি ধরবেন কীভাবে? ব্যস্ত থাকেন গাড়ি নিয়ে, গাড়ি ধরা নিয়ে, কাগজপাতি আছে কিনা, কার হেলমেট নাই, এইগুলা। সিগন্যাল তো সকালবেলা অফিস টাইমে এইগুলা না। মানুষ অফিসে যাবে, যাতায়াত ব্যবস্থা করতে হবে, রাস্তা ক্লিয়ার থাকবো, কিন্তু ওরা ব্যস্ত থাকে ওইগুলা গাড়ি ধরার। আর অটোর বিষয় হচ্ছে গিয়ে কিছু মহল আছে, ক্ষমতাশীল কিছু আছে, আমি বিএনপি আমলিগ জামাত ছাত্রদের বলছি না, কিছু আছে 20টা পর্যন্ত রিক্সা আছে, 20টা অটো আছে। অর্থাৎ 5 তারিখের আগে ছিল 2টা, এখন হচ্ছে তার 20টা, এখন তার 20টা রিক্সা। আর এই যে ডানপিন দিয়ে আপনি কী করবেন? ডানপিন দিয়ে আপনি তো 15 দিন পরে 1500-2000 টাকা জরিমানা ছেড়ে দেবেন, ও আবার আসবে মহল্লায়, এই মেন রাস্তায় উঠবে। পঙ্গু হাসপাতালে গেলি, সকালবেলা গেলি, সকাল 8টা নিয়ে রাত 10টা পর্যন্ত আপনি ডিউটি করেন, আপনারা বুঝতে পারবেন যে কত রুগী আসছে। কিসের রুগী? এটা সব ট্রাক বাসের সাথে তারা মেরে দেয় এই অটো মেন রাস্তায়। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।